মেয়েদের যেই কাজ সেই কর্ম, মানে সকাল সকাল উঠেই তো স্নান পুজো সেরে সকালের কাজ সেরে তারপরেই রান্নাঘরে ঢুকতে হয়। আজকে আমারও তাই সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে, চলে এসেছি। ভাতও হয়ে গেছে, ডাল হয়েছে। আজকে মুগ ডাল আর কলাইয়ের ডাল মিশিয়ে আমি রান্না করছি। ছোটোবেলা আমি এই পাঁপড়টা খাওয়ার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি, কিন্তু এখন আর বকার মতো সেই মানুষটা নেই। আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু মাঝে মধ্যে যখনই আমি এই পাঁপড়টা আমার রান্নাঘরে নিয়ে আসি, ভেজে খাই, তখনই আমার সেই বকুনির কথাটা খুব মনে পড়ে। ছোটোবেলায় কিছু কিছু কথা আছে যেগুলো ভোলা যায় না কখনো। আর মায়ের বকুনিকে এখন যেমন মিষ্টি লাগে, তখন হয়তো খুব কষ্ট লাগতো। এখন বুঝি পাঁপড়টার শব্দটা কেমন দেখো, কিন্তু খেতেও খুব ভালো লাগে। চল তোমাদেরকে আজকে বাইরেটা দেখাই, কেমন রৌদ্র উজ্জ্বল দিন, আকাশটা প্রচুর পরিষ্কার আর সবুজ হয়ে গেছে গাছপালা। বৃষ্টি বিদায় নিয়েছে, শীতের আগমন হয়েছে। শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে শনিবার, আজকে ধনতেরাস। দেখো এই ছোট্ট একটা পাখি, এটাকে ঘুঘু পাখি বলে, সে আমার এই ফুলবাগানটার ভেতরে আনাগোনা করে ঘুরে বেড়ায়। প্রতিদিন আসে বলতে আমার চিলেকোঠাতে এটা থাকে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই গাছটা কী গাছ চিনতে পারছো? এটা কিন্তু একটা ধুতরা ফুল গাছ। এই ধুতরা ফুল গাছটার 3টে ধুতরা ফুল সাজালে যেমন হয় ওই রকম। দেখো, ও আমার তুলসী মন্দিরে উঠে ঘুরে বেড়াচ্ছে। আমি মাঝে মধ্যে ওকে দেখি, আবার ওর সঙ্গী সাথী বন্ধু একজন আসে মাঝে মধ্যে ওর সাথে দেখা করতে। যাই, রান্নাঘরে যাই। এবার রান্না তো করতে করতে চলে এসেছিলাম, এবার করি। পটল ভেজে নিই আর কাঁকরোল ভেজে নিই। আলু ভাজাটা সবসময় ভালো লাগে না, ছেলের জন্য তো পাঁপড় হলেই হয়ে যায়। আর আমাদের পটল উচ্ছে ভাজা, আজকে আর উচ্ছে ভাজাটা করিনি, আলু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ভাবছি আজকে ডাল করব, কিন্তু ঘরে সবজি রয়েছে। শীতের সবজি বলতে বিনসটা দেখে আমার ভীষণ লোভ লাগছিল। ও পুরো আমার মতন স্বাস্থ্যবান হয়ে গেছে, তাই ভাবলাম আজকে শীতের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করি। ফুলকপি, মিষ্টি আলু, অনেকে রাঙা আলু বলে ওটাকে, আমি গোল আলু দিইনি আজকে। তো গাজর, ফুলকপি, বিনস আর ওই আলু দিয়ে একটা তরকারি করব। ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বেটে। এদিকে যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে ডুবো ডুবো করে লাউটা কেটে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে করে দিলাম, লাউটা সেদ্ধ হতে থাকুক। এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে, অনেকটা, একটু আটো আটো হলে নামিয়ে নেব। এই দেখো কমপ্লিট। এরকম সবজি কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগে। যাই হোক, হঠাৎ করে বাড়ির কর্তা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো আমি এই আইসক্রিমটা খেতে ভীষণ ভালোবাসি, একটু খিরখির লাগে। আমি কিন্তু ওই আইসক্রিম, অনেকে আছে না একটু চেটে চেটে খাই, আমি এটা খাই না। আমি আইসক্রিম সাধারণত না একটু কামড়ে কামড়ে খেতে ভালোবাসি। আর যত ঠান্ডা পড়বে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। আমি কিন্তু একবার রাত্রির 2:30টার সময় আইসক্রিম খেয়েছিলাম। এইরকম পাগলামি আমি মাঝে মধ্যেই করি। আজকে তো ব্লগে তোমাদের সাথে দুটো আমার পাগলামি শেয়ার করলাম। এক, মায়ের কাছে বকুনি খেতাম ওই পাঁপড়ের জন্য, আর এই আইসক্রিম খাওয়া। যাই হোক, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করেই পেস্ট করেছিলাম, আজকে আর মৌরি দেব না। যদিও আমি মুগ ডালের ভেতরে একটু কলাইয়ের ডাল দিয়েছি। আমি শনিবারে প্রায়ই একটু কলাইয়ের ডাল রান্না করি। যাই হোক, তোমরা কি কলাইয়ের ডাল খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো আজকে দুটো ডাল মিশিয়ে আমি ডালটা করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। লাউটা সেদ্ধ হয়েই গেছে, শুধু ফোড়ন দিতে হবে। এবার নুন, চিনি, হলুদের পরিমাণ সব দিয়ে তারপরে এই যে সেদ্ধ করা ডালটা এবার দিয়ে দেবো। একটু ঘেটে নিই, কারণ এই ডালটা না একটু নিচে, একটু রেখে দিলেই নিচে বসে যায়, তো ডালের ঝোলটা পড়ে যাবে, কিন্তু ডালের যে
কাতটা সেটা থেকে যাবে কুকারের মধ্যে। যাই হোক, আমি কিন্তু একটু চিনি দিলাম, তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। আমি মাঝে মধ্যে মটর ডাল বা একটু মুগ ডালের মধ্যে সামান্য একটু দিয়ে দিই, ডালটা ফোড়ন দিয়ে দিই। এই ডাল হলে আর আমার সঙ্গে থাকে যদি একটু লেবু, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। জানো তো, আমার না নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। রান্না আমি সব রকমই করি, কিন্তু নিরামিষের প্রতি আমার যেন ভীষণ মঞ্চে ছু ছু করে। তোমাদের কি নিরামিষ খেতে ভালো লাগে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর বন্ধুরা প্লিজ, তোমরা পাশে যেমন আছো, আমি কিন্তু অবশ্যই তোমাদের পাশে আছি। তাই মাঝে মধ্যে তোমরা যেমন কমেন্ট করো, একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি না একটু ধনেপাতা বাঁচিয়ে রেখেছিলাম, কারণ ওনাকে আজকে ধনেপাতা বেটে দিতে হয়েছিল। আমাদের যেহেতু নিরামিষ, উনি এসব কিছুই মানে না, তো তার জন্য একটু ধনিয়া পাতা বেটে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, রসুন 5 কোয়া আর একটু কালো জিরে কড়াইয়ে আমলে নিয়েছিলাম, অন্য একটা কড়াইয়ে দিয়ে ধনেপাতাটাও একটু আমলে নিয়েছিলাম, বেটে দিয়ে দিয়েছি। কারণ কর্তার ইচ্ছায় কর্ম করতে তো হবেই, সবার মন সন্তুষ্ট করে সংসার। যাই হোক, ধনিয়া পাতাটা ধুয়ে এনে হাতের সাহায্যে একটু টুকরো টুকরো করে নিলাম। সরি, ডালটা প্রায় হয়ে এসেছে, এবার একটুখানি পরেই নামিয়ে ফেলব। ডাল হলে আমি কিন্তু একটু 1 হাতা ভাত বেশি খাই। তোমরা কি আমার মতো ডাল খেতে ভালোবাসো? আমি ভালোবাসি। আমি টক ডাল খেতে ভালোবাসি, লাউ ডাল খেতে ভালোবাসি। মুসুরির ডালের অতটা আমি ভক্ত নই। এই দেখো লাউগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, একেবারে গলেও যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, ডাল আমার হয়ে গেছে। আর এই যে এইবার নামিয়ে নেব ডালটাকে। তো ডালটাকে নামাতে গেলে পরে আমাকে সাঁড়াশির সাহায্যে নামাতে হবে। আমি মাঝে মধ্যে না খুব ভুল করে ফেলি, জানো তো, মনেই থাকে না যে এটা গরম হয়ে গেছে কড়াইয়ে, আমি এমনিই ধরে ফেলি। এত হাত পড়ে আমার, এটা অন্যমনস্কতার কিছুই নয়। কিন্তু আজকে যেহেতু 2 দিন আগে আমার হাতটা পুড়ে গেছে, সেহেতু একটু সাবধানেই কাজ করছি। হাতটা খুব জ্বালা করছে, সেহেতু বেশিক্ষণ আমি কোনো কিছু সবজি নাড়াচাড়া করতে পারছি না। ফোসকা পড়েছে, তোমাদেরকে দেখালে হয়তো তোমরা খারাপ ভাববে, তাই দেখাচ্ছি না। আমি বাঁ হাত দিয়েই ডালটা ঢেলে দিলাম সাঁড়াশির সাহায্যে। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। এবার রান্নাঘর গোছানোর পালা। রান্নাঘর গুছিয়ে নিই। তোমরা সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমাদের ভালোবাসায় আমার পথ চলা, আর এই ভালোবাসা নিয়েই আমি পথ চলতে চাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য।